আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইটিস বাই এনজে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদে সরিষা রুই রান্নার রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। তো এজন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি 1/3 কাপ সরিষার তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। সফট হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পানি। এর সাথে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া আর দিচ্ছি স্বাদমতো লবণ। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মশলাটা কষানো হয়ে যাওয়া পর্যন্ত। মাঝখানে ঢাকনা খুলে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলা কষানো হয়ে যাওয়ার জন্য। কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 5 পিস রুই মাছ। মাছের পিসগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। চেষ্টা করবেন ফ্রেশ তাজা রুই মাছ এখানে ব্যবহার করতে। মশলার সাথে মাছের পিসগুলো নেড়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাছগুলো কষানো হয়ে যাওয়া পর্যন্ত। মাঝখানে 2 একবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে বা পুড়ে না যায়। কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিব সরিষা পেস্ট। এখানে আমি একটা বাটিতে 2 টেবিল চামচ সরিষা বাটার সাথে সামান্য পানি মিশিয়ে নিচ্ছি। এখন এই সরিষা পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পর নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর সামান্য পানি দিয়েছি কষানোর জন্য, যেটা স্কিপ হয়ে গেছে। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কষানো হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় কষানো হয়ে গেছে। নামানোর 2-3 মিনিট আগে দিয়ে দিচ্ছি 7-8 ফালি কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 2 থেকে 3 মিনিট। যখন দেখা যাবে উপরে তেল ভেসে উঠেছে তখন বুঝে নিতে হবে রান্নাটা এখন একদম রেডি। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।